কোভিড তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমাদের কিন্তু এসএসসি 2025-এর কিন্তু এসএসসির ক্যালেন্ডার রিলিজ হয়ে গেছে, যেখানে তোমাদের ক্যালেন্ডার দেখতে পাচ্ছ 2025-26-এর এক্সামিনেশন ক্যালেন্ডার এখানে দেখতে পাবে। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। আজকে কিন্তু একটু আগেই তোমাদের পাবলিশ করা হয়েছে, তো তোমাদের জন্য কিন্তু খুব খুশির খবর। আজকের ভিডিওতে সম্পূর্ণ এক্সাম যে কবে হবে, নোটিফিকেশান কবে আসবে, তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা কত থাকতে পারে, সব বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দেবে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে। তো এখানে আমরা সিম্পলি ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছ। তো এখানে এই আমাদের যে অফিসিয়াল নোটিফিকেশনটি রয়েছে সেটি এখানে ডিরেক্ট ডাউনলোড হয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ জেএসএ এলডিসি গ্রেড লিমিটেড যে পরীক্ষাটি রয়েছে, এখানে কিন্তু তোমাদের ক্লোজিং ডেট অথবা তোমাদের কবে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে সেটা দেওয়া নেই, তবে পরীক্ষা তোমাদের 8 জুন নিয়ে আসতে পারে। এগুলো কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে ডিপার্টমেন্টের এক্সামিনেশনগুলো রয়েছে, তো সেগুলো রয়েছে, সেগুলো তো তোমাদের নয়, যারা চাকরি করছো তাদের জন্য। যারা চাকরি করছো না তাদের জন্য যেটা রয়েছে 12 এবং তোমাদের 10 পাসে যে এক্সামগুলো রয়েছে, তো যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাসে যে এক্সামগুলো রয়েছে, ফেস তোমাদের 12 যেখানে তোমাদের দেখতে পাচ্ছ 2025, যেখানে সিবি তোমাদের একটাই এক্সাম কন্ডাক্ট করা হয়। আর এখানে তোমাদের একটা এক্সাম কন্ডাক্টের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হয়, যেখানে ভিন্ন ভিন্ন পদ থাকে, ভিন্ন ভিন্ন যে জবগুলি রয়েছে, সিজিএলএস তোমাদের তো এমটিএস ইত্যাদি যে জব ভ্যাকেন্সিগুলো যখন খালি থাকে কিছুটা, তো সেই ভ্যাকেন্সিগুলো এতে রাখা হয়। তো সেই ভ্যাকেন্সিগুলো পূর্ণ করার জন্য এসএসসি সিলেকশন পোর্স নিয়ে আসে। তো সেটি তোমাদের কিন্তু মানডেতে চলে আসবে, তোমাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান আসবে তোমাদের 2/6/25, মানে তোমাদের আজ থেকে প্রায় 1 মাসের মধ্যেই, এবং তোমাদের 23/6/2025 মধ্যে কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছ ডেট তোমরা কিন্তু ক্লোজিং হয়ে যাবে ফর্ম ফিল আপ করার, এবং তোমাদের এক্সাম না হবে 24 জুলাই থেকে 4 আগস্ট 25। আর স্টেনোগ্রাফার যারা স্টেনোগ্রাফি শিখে রেখেছো, যারা স্টেনোগ্রাফার জানো গ্রুপ সি অ্যান্ড ডি, তো তাদের জন্য খুশির খবর, যেখানে তোমাদের একটা এক্সাম হয়, যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু 5/6 থেকে শুরু হবে, এবং তোমাদের এক্সাম যেটি চলবে যে মানে তোমাদের বলতে পারো যে তোমাদের ফর্ম ফিলিং চলবে 26/6/2025 পর্যন্ত। আর এখানে তোমাদের এক্সাম হবে 6 আগস্ট থেকে, এবং তোমাদের কিন্তু চলবে 11 আগস্ট, মানে যে এক্সামটা শেষ হবে তার পরবর্তী এক্সাম দিন থেকে অথবা 2 দিন পর থেকে তোমাদের এক্সাম শুরু হবে সেকেন্ড, যেখানে সিলেকশন পোস্ট এক্সাম শেষ হয়েছে 4 আগস্ট, যেখানে শুরু হবে 6 আগস্ট তোমাদের স্টেনোগ্রাফার। যারা 12 পাস করে রেখেছে, যাদের স্টেনোগ্রাফি জানা আছে, তারাই কিন্তু এই পদে আবেদন করতে পারবে। এবং তোমাদের স্টেনোগ্রাফি আবেদন সবাই করতে পারবে 12 পাসে, কিন্তু তোমাদের পরবর্তীতে স্টেনোগ্রাফি তোমরা জানো কিনা সেই স্কিল টেস্টটা নেওয়া হবে। তো বেকার যারা জানো না তারা ফর্ম ফিল আপ করে পাস করে তো লাভ নেই। তো এখানে তোমাদের যেটা ইংলিশের ওপরে বেশিরভাগ জোরটা দেওয়া হয়। আর কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটার এক্সামিনেশন তোমাদের রয়েছে, যেখানে তোমাদের পেপার 1 দেখতে পাচ্ছ, যেটা নেওয়া হবে 5/6/2025, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে 26/6/2025 শেষ হবে। আর এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে 22 আগস্ট 2025 এক্সাম শুরু হবে। আর সেকেন্ড এক্সামটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু যেটা রয়েছে সবার পপুলার এসএসসি সব থেকে পপুলার ভ্যাকেন্সি, যেটা হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, মানে হচ্ছে তোমাদের সিজিএল। তো সিজিএল তোমাদের 9/6/2025 আসবে তোমাদের ভ্যাকেন্সি, এবং 4/7/2025, যেখানে 20,000-এর ওপরে কিন্তু ভ্যাকেন্সি রাখা রয়েছে, 2,000-এর বেশি, 4,000-এর বেশি তোমাদের অ্যাড করা আছে ভ্যাকেন্সি। এবং এখানে নতুন নতুন পোস্ট রাখা আছে 13 আগস্ট 30 থেকে 2025 30, এবং তোমাদের কিন্তু এখানে এক্সামটি চলবে। তো সিজিএল এক্সাম যারা দেবে তারা এখনও কিন্তু সময় রয়েছে প্রিপারেশন করার, ঠিক আছে। যেখানে আগস্ট মাসে এক্সাম হবে, তো মে মাস থেকে আগস্ট এখনও 3-4 মাস সময় রয়েছে, যেখানে তোমরা কিন্তু 30 আগস্ট পর্যন্ত এক্সাম হবে, 13 আগস্ট থেকে কিন্তু শুরু হবে, যেখানে তোমরা শুধুমাত্র ইংলিশ 4টে সাবজেক্টের উপর জোর করে এক্সামটি পাস করে যেতে পারো। নিজেদের পছন্দের মতো তোমাদের যেটা রয়েছে পোস্ট তোমরা নিতে পারো, যেখানে তোমাদের স্যালারি 75,000-এর উপর, যেখানে জিএসটি ইন্সপেক্টর এবং আলাদা আলাদা পদ রয়েছে, আইএসএন এমইএ সিএসএস ইত্যাদি পদ রয়েছে, ঠিক আছে। রেলওয়েরও কিছু পদ থাকে বড় বড়। এবং এখানে তোমাদের সাব ইন্সপেক্টর, দিল্লি পুলিশে যারা এক্সাম দিচ্ছ, তারা দিল্লি পুলিশের জন্য প্রিপেয়ার করছো, তাদের জন্য কিন্তু পেপার 1 কন্ডাক্ট হবে 16/6/2025 থেকে 7/7/2025 তোমাদের যেটা ফর্ম ফিল আপ এবং তোমাদের নোটিফিকেশান চলে আসবে। আর 1/6/2025 তোমাদের কিন্তু এক্সাম শুরু এবং শেষ হবে। আর এখানে তোমাদের কম্বাইন্ড মানে সিএইচএসএল যারা 12 পাস করেছো এই বছর 2025, তাদের জন্য কিন্তু বড় সুযোগ থাকতে, তো তারাও কিন্তু এই এক্সামটা এখনও অনেক দিন আছে, অনেক দেরি রয়েছে, তারাও কিন্তু এক্সামটা যদি এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করো, তারা অবশ্যই এক্সামটা পাস করে যেতে পারো। যেখানে তোমাদের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি যেটা রয়েছে 10+2 12 পাসে তোমরা 23/6/25 থেকে 18/7/25 তোমাদের কিন্তু শেষ হচ্ছে ফর্ম ফিল আপ। আর এখানে তোমাদের 8
সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর 2025 কিন্তু যেটা রয়েছে যে এক্সাম কন্ডাক্ট করা হবে। আর মাল্টি টাস্কিং স্টাফ এসএসসি নন টেকনিক্যাল এবং তোমাদের যেটা রয়েছে যে তোমাদের হাওলদার যে পোস্ট রয়েছে তার জন্য যে এক্সামটা হয় একই দিনে দুটি এক্সাম নেওয়া হয়, ফার্স্ট সেকেন্ড একই পেপারে। মানে তোমাদের যেটা রয়েছে একটাই এক্সাম হয় 2025-এ তোমাদের যেটা রয়েছে ভ্যাকেন্সি যেটা বের হবে তোমাদের কিন্তু 24/7 পর্যন্ত চলবে, 26/6/2025 তোমাদের কিন্তু শুরু হবে। আর এখানে এক্সামটা এখনও অনেক দেরি, সেই শীতকালে সেপ্টেম্বর অক্টোবরে পুজোর টাইমে বলতে এমটিএস সবাই পপুলার, যেখানে সবাই আবেদন করে থাকে। 2000 তোমাদের যেটা রয়েছে 24-এ যেটা ভ্যাকেন্সি এসেছিলো সেখানে তোমাদের 11,000-এর বেশি, যেখানে তোমাদের কিন্তু 53 লাখের বেশি তোমাদের অ্যাপ্লাই করা হয়েছিল। যেখানে তোমাদের নন টেকনিক্যাল যেটা পোস্টগুলো থাকে তার জন্যই সবাই এখানে আবেদন করে এবং তোমাদের 10 to 5 জব থাকে, এর জন্যই সবথেকে বেশি পপুলার এই জবটি 10 পাসে। আর যেটি এক্সাম তোমাদের কিন্তু পুজোর সময় হচ্ছে। আর এখানে তোমাদের জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ারিং যারা মেকানিক্যাল বিটেক বিই করে রেখেছো তাদের জন্য কিন্তু এটা বড় সুযোগ, যেখানে তোমাদের পেপার 1 হবে তোমাদের 2025-এর 27 অক্টোবর থেকে 31 অক্টোবর, 21/7/2025 শুরু হচ্ছে এবং 30/6/2025-এ কিন্তু তোমাদের নোটিফিকেশান আসছে। তো 21/7/2025 পর্যন্ত চলবে। আর তোমাদের কনস্টেবল ড্রাইভার দিল্লি পুলিশে যারা ড্রাইভিং লাইসেন্স আছে হেভি ভেহিকেল তারাই কিন্তু এখানে আবেদন করতে পারছো, যেখানে তোমাদের কিন্তু জুলাই সেপ্টেম্বরে কিন্তু তোমাদের কিন্তু নোটিফিকেশান আসছে, যেখানে তোমাদের নভেম্বর ডিসেম্বরে এক্সাম নেওয়া হবে। এখনও সেটি মানে ফিক্স নেই কবে এক্সাম নেওয়া হবে, বাদবাকিগুলো তোমাদের ডেট দেওয়া ছিল। আর এখানে তোমাদের কনস্টেবল তোমাদের মিনিস্ট্রিয়াল দিল্লি পুলিশে কনস্টেবল হেড কনস্টেবল রয়েছে, যেখানে তোমাদের কিন্তু যেটা রয়েছে গ্র্যাজুয়েট লেভেল। আর এখানে তোমাদের সেপ্টেম্বর জুলাই আসছে এবং নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হবে, যেখানে তোমরা গ্র্যাজুয়েশন পাস করলে অ্যাপ্লাই করতে পারছো, যেখানে ভ্যাকেন্সিও থাকে 2,000-এর উপরে। আর এখানে হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটার এইগুলোও থাকছে তোমাদের দিল্লি পুলিশে, কম্পিউটারের কাজ যেগুলো থাকে, তো ওটাও তোমাদের 10 to 5 এরকম জব। তো এখানে তোমাদের কিন্তু দিল্লি পুলিশে সবই 11 ঘন্টার জব থাকে, 11-12 ঘন্টার জব থাকে। আর এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে সেম জুলাই সেপ্টেম্বরে আসছে এবং নভেম্বর ডিসেম্বরে এক্সাম হচ্ছে দিল্লি পুলিশের সবগুলো। আর কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল দিল্লি পুলিশ যারা কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল দিল্লি পুলিশ 4 থেকে 7,000 ভ্যাকেন্সি থাকে এবারও, তাই এক্সপেক্ট করা যাচ্ছে, যেখানে জুলাই সেপ্টেম্বরে শুরু হচ্ছে তোমাদের নোটিফিকেশান ফর্ম ফিল আপ এবং তোমাদের শেষ হচ্ছে 24 ডিসেম্বর 2025। আর গ্রেড স্টেনোগ্রাফার যারা ডিপার্টমেন্টাল এক্সাম হচ্ছে যেগুলো তোমরা দেখে নিতে পারো, যারা যারা সরকারি চাকরি করছো অলরেডি এসএসসির অন্য ক্ষেত্রে, তারা কিন্তু এই এক্সামগুলি দিতে পারছো, যেখানে আমি আর বলছি না ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যেহেতু। আর এখানে তোমাদের সবথেকে পপুলার এসএসসির যে ভ্যাকেন্সিটা হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে এসএসসি জিডি, যেখানে তোমাদের আসাম রাইফেল, সিআইএসএফ, সিআরপিএফ, তোমাদের বিএসএফ ইত্যাদিতে তোমাদের যে ভ্যাকেন্সিগুলি থাকে 40 থেকে 50,000-এর বেশি ভ্যাকেন্সি এবারও রাখা রয়েছে। আর জানুয়ারি ফেব্রুয়ারি 2026-এ তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হয়ে থাকে প্রতি বছরই, যেটা হয়ে থাকে সেম এবারও তাই। এসএসসি কিন্তু ক্যালেন্ডার যেটা রয়েছে সব এক্সামের যেটা রয়েছে কি সেটা চেঞ্জ হয়েছে, বাট তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে যে এক্সামটা নেওয়া থাকে কনস্টেবল জিডি সেটা কিন্তু অবশ্যই থাকছে। আর যেখানে তোমাদের জেএসএ এলডিসি এখানে তোমাদের কিন্তু যেটা বলে রাখি অক্টোবর নভেম্বর তোমাদের নোটিফিকেশান আসছে ফর্ম ফিল আপ করার। আর ডিপার্টমেন্টাল এক্সামগুলো রয়েছে এগুলো তোমরা দেখে নিতে পারো, আমি আর বলছি না। তো এসএসসি জিডি 10 পাসে পরীক্ষা হয়। আর একবার বলে দিচ্ছি নতুন যারা দেখছো, যারা নতুন রয়েছে, যারা এবার পাস করেছো, যাদের রেজাল্ট বেরিয়েছে, তারা যারা পাস করেছে, যারা অ্যাপ্লাই করবে, যারা ভাবছো যে আর্মি জব, যাদের হাইট 170 সেন্টিমিটারও বেশি রয়েছে, এসটিদের বাদে বলছি, ওদের 157 লাগে। তো যাদের হাইট 170-এর উপর রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কারণ এখানে এসএসসি জিডির হাইটটা ম্যাটার করে সব থেকে বেশি। আর এখানে মাঠ বলতে তোমাদের কিন্তু 5 কিলোমিটার রানিং করানো হয় বাস, তাছাড়া মেডিকেল হয় নর্মাল। আর এখানে সবথেকে বেশি যেটার চান্স যেটা থাকে যেখানে তোমাদের 10 পাসে রয়েছে, তো এর জন্য এটাতেও কিন্তু তোমাদের 30 লাখের বেশি ভ্যাকেন্সি, মানে ছেলেরা কিন্তু প্রিপেয়ার করে এক্সাম দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করে। আর ভ্যাকেন্সি 40 থেকে 50,000 কিন্তু থাকে প্রত্যেক বছর। জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম নেওয়া হবে এবং তোমাদের বলতে পারো মার্চ এপ্রিলের আগেই তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যায় ফুলফিলভাবে। তো সবথেকে বড় কথা হচ্ছে সিলেকশন পোস্ট যারা এই কিছুদিনের মধ্যে যারা এক্সাম দেবে, প্রিপারেশন নাও নিয়ে এখনও সময় রয়েছে এই বছরটা কিন্তু তোমাদের জন্য। আর ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখানে সব মিলিয়ে 1 লাখের বেশি থাকছে, 1,20,000 রয়েছে, তো সেইগুলো তোমরা দেখে নিতে পারছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আরও যে তোমাদের ডিটেলসগুলি রয়েছে অবশ্যই এক এক করে যেগুলি আসবে নোটিফিকেশান, সেখানে কোয়ালিফিকেশান তো আমি বলেই দিলাম তোমাদের, সেটা নিয়ে আর কোনো সংশয় নেই। এবং কোয়ালিফিকেশান নিয়ে কারো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি সবগুলোরই কোয়ালিফিকেশান বলে দিয়েছি, এমটিএস 10 পাস, সিএইচএসএল 12 পাস, সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ যেটা রয়েছে
এটাও কিন্তু তোমাদের যেটা রয়েছে সাব ইন্সপেক্টর, সরি এটা তোমাদের রয়েছে গ্র্যাজুয়েট লেভেল, আর কনস্টেবল যেটা রয়েছে তোমাদের কিন্তু এটা সাব ইন্সপেক্টর। এবং এখানে তোমাদের আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। আর কনস্টেবল যেটা হয়ে থাকে সেটা কিন্তু তোমাদের 10 পাসে হয়ে থাকে। তো এখানেও হাইট 167-র উপরে চাওয়া হয়। তো এগুলো তোমরা দেখে নিতে পারো। সম্পূর্ণ একটা ছোট রানিং হয় 5 মিনিট, সাড়ে পাঁচ থেকে 6 মিনিটে, মানে 1,500-1,500 মিটার, মানে তোমাদের 1.5 কিলোমিটার মতো। তো এই হচ্ছে বেসিক ডিটেলস, আমি সবগুলোরই বলে দিয়েছি। যদি কারো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে। এবং এখানে নোটিফিকেশান আসলে পরপর তোমাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি দিয়ে দেবো। এখনও নোটিফিকেশান আসতে দেরি আছে। প্রথম নোটিফিকেশান যেটি আসবে সেটি হচ্ছে 26/6/2025, এখনও যেটা বলতে পারো 2 মাস পর। তো সেটার জন্য যারা প্রিপেয়ার হচ্ছে তারা আমি অবশ্যই সম্পূর্ণ ডিটেলস বলে দেবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে। এবং তোমাদের এসবিআই এবং আলাদা আলাদা যেটা রয়েছে আরও ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটার ভিডিও আমি নিয়ে আসবো। সার্কেল বেসড অফিসারে এসবিআই যারা ব্যাঙ্কিংয়ের জন্য প্রিপেয়ারিং হয়েছে তাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে। ভালো লাগে, সুস্থ হবে। ধন্যবাদ বন্ধুরা।